মেয়েটি এক নজরেই বুঝে যায় গৃহকর্তা যে লোকটিকে এনেছে সে একজন মানুষ খেকো দানব, কিন্তু সে চুপ থাকে। হঠাৎ করে নিজের দুই হাত জোরে চুলকাতে শুরু করে। ঠিক তখনই দানবটি একজন দাসীর হাত ধরে লোভী দৃষ্টিতে তাকায়। মুহূর্তেই আদেশ আসে, ওকে নিয়ে যাও। তখনই দাসীরা বুঝে যায় তাদের খাবার বানানো হবে, পালানোর আর কোনো পথ নেই। এরপর দানবটির নজর পড়ে মেয়েটির সবচেয়ে কাছের বান্ধবীর দিকে। সে বলে, সুন্দর চোখের চেয়ে দামি কিছু নেই, নিয়ে যাও, ওর চোখ তুলে আনো। মেয়েটি দৌড়ে এগিয়ে যায়, কিন্তু বান্ধবী কাঁদতে কাঁদতে বলে, আমার চোখ নিও না, তোমার চোখ দাও। মেয়েটি স্তব্ধ হয়ে যায়, কিন্তু পরক্ষণেই গৃহকর্তার দিকে তাকিয়ে বলে, ওর বদলে আমার চোখ নিন। গৃহকর্তা জিজ্ঞেস করে, কেন? মেয়েটি বলে, আমরা সবাই ভয়ঙ্কর রোগে আক্রান্ত, কয়েকদিন ধরেই শরীর চুলকাচ্ছে। সঙ্গে সঙ্গে সব দাসী শরীর চুলকাতে শুরু করে। দৃশ্যটা দেখে দানবটি ভয় পেয়ে পালিয়ে যায়। সবাই ভাবে বেঁচে গেল, কিন্তু গৃহকর্তা তখনই আদেশ দেয়, সবাইকে পেছনের পাহাড়ে নিয়ে গিয়ে মাটি চাপা দাও। ব্যবসা নষ্ট করেছে, রোগ ছড়িয়েছে, এই অজুহাতে সবাইকে মারতে চায়। তখন এক চতুর দাসী উল্টো বলে, আমরা অসুস্থ নই, সব মিথ্যা। গৃহকর্তা শুনেও পাত্তা দেয় না, আদেশ দেয়, মাটি চাপা দাও। দাসীরা কাঁদতে শুরু করে। সবাই ভাবে আজই শেষ, কিন্তু মেয়েটি হাল ছাড়ে না। মাথা থেকে চুলের কাঁটা খুলে চিৎকার করে বলে, যারা মরতে চাও না আমার সঙ্গে ওঠো। সে আগে উঠে যায়, বাকিরাও পেছনে আসে। ঠিক যখন তারা উপরে উঠতে যাচ্ছে, গৃহকর্তা দানবের মতো সামনে দাঁড়িয়ে বলে, একজনও যেন বেঁচে ফিরতে না পারে, সবাইকে মেরে ফেলো।